ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, বয়ান বক্তব্য করার আগে আমি আপনাদেরকে করুণ কণ্ঠে অনুরোধ করছি, আমরা যারা বিক্ষিপ্ত হবে আশেপাশে ঘোরাফেরা করছি, দয়া করে মেহেরবানি করে আল্লাহর হস্তে সবাই এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি, চলে আসি। কারণ নবীজি বলে দিয়েছেন, আল মাজলিসু মিন রিয়াজিল জান্নাহ। দুনিয়ার বুকে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা আলাপ আলোচনা করা হয়, ওই জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের বাগান। বুখারীর হাদিস থেকে জানা যায়, যেখানে কোরআন ও হাদিসের কথা হয়, আল্লাহর রহমতের মালাইকা ফেরেশতারা সেই জায়গাটা বেষ্টন করে নেয়, ঘিরে নেয়। হাত্তা কি আসমান পর্যন্ত এ মাহফিল শেষ হয়ে যাবে, আল্লাহর মালাইকা ফেরেশতারা আল্লাহ পাকের কাছে পৌঁছে যাবে। আল্লাহ পাক সবকিছু শোনার পরই তিনি বলবেন, এক কথায় যারা কোরআন হাদিসের কথা বলেছে এবং শুনেছে, ওদের জন্য জান্নাতটা হালাল, জাহান্নাম হারাম। এক কথায় কোরআন থেকে আমরা জানতে পারি, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা ভালো কাজ করবে ভালো কাজের প্রতিদান জান্নাত, যারা খারাপ কাজ করবে তাদের খারাপ কাজের প্রতিদান জাহান্নাম। মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন, বিজ্ঞাপনের পর বিজ্ঞাপন আপনাদেরকে করেছেন, আহ্বান করেছেন এই মেহফিলে আসার জন্য। তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। কিসের জন্য করেছেন? তাদের পকেটের জন্য করেছেন না, আল্লাহর জন্য করেছেন, আল্লাহর জন্য করেছেন। তাই বাজারে, দুনিয়ার বুকে সব থেকে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আমি যখন গাড়ির মধ্যে আসি দেখেছি বাজারে, আমার মনে হচ্ছে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন তার 10 গুণ লোক ওই বাজারেই রয়েছেন। তাহলে আপনাদেরকে বাজারে আসার জন্যই এনারা আহ্বান করেছেন। বাজারটা তুলে দিলেই ভালো হতো, আপনারা কেউ আসতে পারতেন না। তাই পায়খানায় যাওয়ার প্রত্যেকটি মানুষের প্রয়োজন আছে, কিন্তু অনর্থক পায়খানায় গিয়ে পায়খানা সারা হয়ে যাওয়ার পর যদি ঘন্টার পর ঘন্টা কোন মানুষ পায়খানায় বসে থাকে, সে লোকটা পাগল না পাগল নয়, মানুষ চিন্তায় পড়ে যাবে।